আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আয় উপার্জন ও রিজিক একশতই বাধা। পুরো বিশ্বের বর্তমান প্রেক্ষাপট ও কঠিন পরিস্থিতিতে একদিকে মানুষ আয় উপার্জনহীন হয়ে জীবিকা সংগ্রহে অসহায় হয়ে পড়ছে, অন্যদিকে প্রয়োজনীয় আয় উপার্জন না থাকায় খাবার ও প্রয়োজনীয় খরচ মেটাতে মানুষ অহরহ ঋণগ্রস্ত হচ্ছে। মানুষের রিজিকের জিম্মাদার মহান আল্লাহ তাআলা। আল্লাহর উপর ভরসা করে জীবিকা সংগ্রহের যথাযথ প্রচেষ্টা করলে তিনি বান্দাকে উত্তম জীবিকা দান করবেন। বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর আয়েজ আল কারনি হালাল রিজিক ও ঋণ মুক্তিতে 3টি আমলের কথা তুলে ধরেছেন। শুধু তাই নয়, তিনি উক্ত আমলগুলোর ব্যাপারে জোর তাকিদ দিয়েছেন। তিনি বলেছেন, যদি কেউ তার পরামর্শগুলোর উপর আমল করে সে নিশ্চিত রিজিক লাভ করবে এবং ঋণ থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধারণাতীত স্থান থেকে রিজিক দান করবেন, এমন উপায়ে সমস্যার সমাধান করবেন যা কোনো মানুষ চিন্তাও করেনি। আর তা হলো 1. যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2. বাবা মার প্রতি যথাযথ হক আদায় করা। 3. বেশি পরিমাণে ইস্তেগফার করা। এই 3টি আমলে মহান আল্লাহ তাআলা নিজ দায়িত্বে রিজিক দান ও ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাছাড়া কুরআনুল কারিমেও এ কথাই আল্লাহ তাআলা ঘোষণা দেন। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। এই আয়াতগুলো মহান আল্লাহ বান্দাকে একটি আমল করার মাধ্যমে রিজিক, সন্তান সন্ততি, ধন সম্পদ সহ অনেক নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছেন। শর্ত শুধু একটি, আর তা হলো বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সে আলোকে ছোট বড় কয়েকটি ইস্তেগফার ও তা পড়ার নিয়ম চলুন জেনে নেওয়া যাক। সবচাইতে বেশি যে ইস্তেগফারটি পড়া হয় সেটি হলো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন একবার আল্লাহু আকবার এবং 3 বার আস্তাগফিরুল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে মেশকাত শরীফে। 2. আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তাওবা ও ইস্তেগফার করতেন। সহিহ বুখারী। রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থাৎ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি এবং মেশকাত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি। দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এইভাবে তাওবা ইস্তেগফার করা। হাদিসে এসছে, এভাবে তাওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। আবু দাউদ, তিরমিজি, মেশকাত। ইস্তেগফারের মধ্যে সবচাইতে বড় যে ইস্তেগফার সেটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল না করা, কেননা হাদিসে এসছে যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী। এছাড়াও হাদিসে বর্ণিত ঋণ মুক্তির দোয়াটিও করা যেতে পারে, আর সেটা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাযুক্ত অবস্থায় এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালাইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। বুখারী, মুসলিম ও মেশকাত। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালালের সাহায্যে
হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ব্যতীত অন্যের মুখাপেক্ষিতা থেকে বাঁচান। তিরমিজি ও মেশকাত। যদি কেউ পাহাড় পরিমাণ দেনার চাপেও থাকে তবে এই দোয়ার উসিলায় মহান আল্লাহ তাআলা তা পরিশোধ করার সামর্থ্য দেবেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টি আমল নিয়মিত করার মাধ্যমে উত্তম রিজিক পাওয়ার ও ঋণগ্রস্ত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।